যে বাংলার মানুষ কিন্তু তা জানে কে জঙ্গি নাই, কে মাস্তান নাই। ফুরফুরাটাকে সামনে না রেখতে পারলে ভোটটা পাওয়া যাবে না। ফুরফুরাটাকে সামনে রেখে সুন্দর সুন্দর কথাবার্তা, এই দেওয়া হবে, এটা দেওয়া হবে, বহুত কিছু বলবে। আমি ক্ষমতায় আছি, আমার ক্ষমতার বল আমি দেখাবো। হ্যাঁ, অন্য কোনো দলমতকে মাথা তুলে দাঁড়াতে দেবো না। আপনার ভাইপো নওশাদ সিদ্দিকী একটি রাজনৈতিক দল করেছেন, যার নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার পার্টি, শর্টে আইএসএ। সেই দলের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে তিনি শহীদ মিনারে একটা সভা করেছিলেন। সেই সভায় নওশাদ সিদ্দিকীকে স্টেজে উঠতে বারণ, বক্তব্য দিতে পারবে না, কারণ তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের রাজ্যে কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি বলতে গেলেও একটা সময় লাগবে। তারা বিভিন্ন তাদের কর্মসূচি করে যাচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিকী একজন হুজুর ফ্যামিলি থেকে বিলং করে, তাকে সেই সভাতে বক্তব্য দিতে দেওয়া হয়নি। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ, বললে অনেক কিছু বলা যায়। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, হ্যাঁ বুঝলেন, আজকে সে কলকাতাতে একটা মিটিং ডেকে থাকে, কি বুঝলেন। এই মিটিংটা ডাকলো, কিন্তু আমার ভাইপো নওশাদ সিদ্দিকীকে আটকে দেওয়া হলো, যেতে দেওয়া হলো না, কি বুঝলেন। তার বিষয়ে কেস কাছারি আছে, এটা ওটা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে তাকে আটকালো হলো, তাকে যেতে দেওয়া হবে না, কি বুঝলেন। কিন্তু আমার দেখা যাচ্ছে অনেক জায়গায় আরও দল আছে, হয় ধরেন তৃণমূল দল আছে, আরও বামপন্থীরাও আছে, কংগ্রেসরাও আছে, কি বুঝলেন। সে জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে মিটিং চলছে, যারা কয়লা চুরি করছে, কি বুঝলেন, বালি চুরি করেছে, কথা বুঝলেন না, চাকরি, গরু, বহুত কিছু চুরি করেছে, তারা যেতে পারবে, কি, কিন্তু নওশাদ সিদ্দিকী যেতে পারবে না, আইএসএফ যেতে পারবে না। কারণটা কি, আমি ক্ষমতায় আছি, আমার ক্ষমতার বল আমি দেখাবো। হ্যাঁ, অন্য কোনো দলমতকে মাথা তুলে দাঁড়াতে দেবো না, মেরে বসিয়ে দেবো। হ্যাঁ, উঠে যে দাঁড়াতে দেবো না, অন্য দল করে কেউ করতে পারবেন না। এইটা হচ্ছে পুরোপুরি সুপরিকল্পিতভাবে, এটা একটা খুব বড় বিভাজন, অন্য কিছু নেই। এটা বিভাজনের রাজনীতি, এটা বাংলার মানুষ বুঝতে পারছেন আপনারা, কি বুঝলেন। কিন্তু এই বিভাজন করে কতদিন আপনি আটকে রাখবেন, এটাই কথা হচ্ছে। আপনি কিন্তু আটকে রাখতে পারবেন না, সময় এলে, হ্যাঁ, জবাব দিয়ে দেবে মানুষ, সময়ে কথা বলবে। এই যে নওশাদ সিদ্দিকীকে বিভিন্নভাবে আটকানো হচ্ছে, আমরা শুনে আসছি যে কিছু মানুষ বলে যে মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভালোবাসে, তাদেরকে তোষণ করে। বিভিন্ন রাজনৈতিক তারা বলে, দলের লোকেরা বলে, কিন্তু এই যে মমতা ব্যানার্জি রাজনীতিকে মুসলিম সম্প্রদায়কে তোষণ করে, আমরা দেখছি যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, সেই জায়গায় বিভিন্ন ভাবে তাকে হ্যারাস করার জন্য পঞ্চায়েতে কি হচ্ছে, ধুমধুমার কাণ্ড দেখেছে। তাহলে মুসলিমকে যদি তোষণ করে, তাহলে নওশাদ সিদ্দিকী একটা রাজনৈতিক দল করছে, তাহলে তাকে সাহায্য করা উচিত মমতা ব্যানার্জি। সেই জায়গায় বিভিন্ন ভাবে তাকে অবজারভেশন দিয়ে, তার পিছনে লোক লাগিয়ে তাকে বিভিন্ন ভাবে হ্যারাস করা হচ্ছে। দেখুন, নওশাদ সিদ্দিকী তোষণ করে বলছেন না, নওশাদ সিদ্দিকী তার অধিকার দিয়ে, ভারতবর্ষের সংবিধান আইন অনুযায়ী তার অধিকার আছে কথা বলার, মানুষের পাশে দাঁড়াবার, কি বলেন, মানুষের যাতে ন্যায্য জিনিস পায়, তারা অধিকার পায়, চাকরি, শিল্পকর্ম, সে বিষয়ে সে প্রতিবাদ করে যাচ্ছে। কিন্তু উনি আজকে রাজ্য সরকার, উনি সে অধিকার না দিয়ে, কি বলেন, অনেক অধিকার মুসলিমদের ছিনিয়ে নেওয়া হয়েছে, অনেক মুসলিমদের ক্ষতি করে দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বাংলার মানুষ জেনে গেছে, কি বুঝলেন। এইভাবে চক্রান্ত করে বেশি দিন চালানো যাবে না। এই চক্রান্ত আস্তে আস্তে মানুষের কাছে ফাঁস হয়ে যাচ্ছে। সংখ্যালঘু মানুষ তারাও জানতে পারছে, হ্যাঁ, উচ্চ বর্ণের মানুষ তারাও জানতে পারছে এটা। এই যে নওশাদ সিদ্দিকীকে ক্যানিং ব্যুরোর বিধায়ক মাননীয় শওকত মোল্লা বলেছেন যে নওশাদ সিদ্দিকী জঙ্গি। আমি কোর্টে দাঁড়িয়ে বলবো, কি বলবেন? আপনার তো ভাই, এই তো মুখের চামড়ার মুখ তো হচ্ছে, দেখেন, অনেক কিছু বলা যায়, কি মিনেন, যে দোষী নেই তাকে দোষী বলে দেওয়া হয়, কিন্তু আবার থানায় নিয়ে যে সে দোষী নেই, নির্দোষীকে আবার কেস দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে যে দেখেন, একটা চক্রান্ত ভারতবর্ষের আছে এটা, হ্যাঁ, যে জানাই উল্টো পাল্টা চামড়া মুখে বলা যায়, যে বাংলার মানুষ কিন্তু তা জানে কে জঙ্গি নাই, কে মাস্তান নাই, কে
কে ডাকাত কে ডেকে নেয়, কে তুলাবাজি করে না, হ্যাঁ, কে মানুষের জন্য লড়ে, কে মানুষের জন্য লড়ে না, হ্যাঁ, কে মানুষকে ধোঁকা মারে, আর কে সচ্চাইভাবে চলে, এটা বাংলার মানুষ তারা জানে। সেইভাবে চলে, তার জবাব বাংলার মানুষ আগামীতে দেবে, দেখতে পাবেন আপনারা। নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলেছে, কিন্তু মুখ্যমন্ত্রী এখনো কিছু বললো না। কিন্তু ভোট আসলে কিন্তু ফুরফুরার দিকে মুখ্যমন্ত্রী চেয়ে থাকে যে ফুরফুরার ভাই সাহেবরা বলবে যে তৃণমূলকে ভোট দাও, কিন্তু মুখ্যমন্ত্রী এখনো কিছু বলে না, ফুরফুরাকে জঙ্গি বলে ছেড়ে দেওয়ার করছে। এটা এটা তো অনেক আগেই বলেছে। কি মিনে মুখ একটা তুই চাই, ভোটটা নেওয়ার জন্য তো মুখ একটা চাই। কি মিনে ফুরফুরাটাকে সামনে না রেখতে পারলে ভোটটা পাওয়া যাবে না। ফুরফুরাটাকে সামনে রেখে সুন্দর সুন্দর কথাবার্তা, এই দেওয়া হবে, এটা দেওয়া হবে, এটা দেওয়া হবে, বহুত কিছু বলবে, বলে সংখ্যালঘু মুসলিমদের ভোটটা টানবার জন্যে এইটা একটা পলিটিক্স মমতা চেলিয়ে থাকে। এটা নতুন কথা নেই, কিন্তু এটা নতুন নয়। কিন্তু এই পলিটিক্স কতদিন চলবে বাংলার মানুষ জেনে গেছে, বুঝতে শিখেছে, তার জবাব তো বাংলার মানুষ দিতে শুরু করেছে। ইভেন ভোটটা যদি সুষ্ঠুভাবে কি ভোট হয়, নিশ্চয়ই তার জবাব পেয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। হুজুর শেষ প্রশ্ন করবো, একটু ভালো করে জানান। হুজুর, আমরা দেখেছিলাম যে এই ফুরফুরা শরীফের কিছু হুজুররা তারা এই তৃণমূল কংগ্রেসের হয়ে 2011 সালের আগে গোলা ফাটিয়েছেন, বিভিন্ন জায়গায় বলেছেন যে তৃণমূলকে ভোট দিন, বামফ্রন্টকে ভোট দেবে না, পরিষ্কার সামনাসামনি বলেছেন। সেই হুজুরদের কথা শুনে হোক আর মানুষ যেভাবেই হোক এই তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছে। আজকে ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি 2011 সালের পর থেকে বেশ কিছু হুজুরকে কোনো জায়গায় জলসা সভা করতে দিচ্ছে না এই শাসক দল। আখেরে লাভ হলো যারা বলে বাংলায় যে খাল কেটে কুমির নিয়ে আসা, ঠিক সেরকমই হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল রয়েছে, বেশ কিছু বিধানসভা রয়েছে, সেই বিধানসভায় আপনাদের যে হুজুর ফ্যামিলির লোকেরা আছে তারা গিয়ে জলসা সভা করতে পারছে না এই শাসক দলের বাধার কারণে। শুনুন, ন্যায় কথা বললে, সত্য কথা বললে, হ্যাঁ, হক প্রতিবাদ করলে তাদের ঘরে আটকাও, মুখ খুলতে দিও না, জলসা করতে দিও না, সভা সমিতি করতে দিও না। এটা নতুন নয়, যদি আগে থাকতেই এই পলিটিক্স চলছে। এই রাজ্য সরকার আসার পথে এই চক্রান্ত চলছে, বাংলার মানুষ সব জেনে গেছে। এটকে রাখা যাবে না, প্রতিবাদ করে তাদের প্রতিবাদী মুখকে বন্ধ রাখা যাবে না। যারা প্রতিবাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, আজীবন ভোর তারা লড়াই করবে, প্রতিবাদ করবে, সংগ্রাম করবে, জান চলে গেলেও তারা যেটা প্রতিবাদ থেকে লড়ে আসবে না। অর্থাৎ ন্যায় আর অন্যায় কথাটা বলবে, কিন্তু বাংলার মানুষ তারা জানবে ন্যায় কোনটা আর অন্যায়। অন্যায় যারা করছে সেটা বাংলার মানুষ দেখে নিয়েছে, আর যারা ন্যায় কাজ করছে সেটাও বাংলার মানুষ জেনে নিয়েছে। অতএব এইভাবে সভা সমিতিগুলো আটকানো যাবে না। ইনশাল্লাহ আগামীতে দেখবেন আস্তে আস্তে কোথায় চলে যাবে, হ্যাঁ, এটা বুঝতে পারবে। হ্যাঁ, অন্যায়ের জবাব বাংলার মানুষ দিতে শুরু করে দিয়েছে।